এবছর অর্থাৎ 2025-এ মহাশিবরাত্রির প্রকৃত সময়সূচি, তারিখ ও সময় জেনে নিন। তার সঙ্গে 4 প্রহরের কার্য, ব্রত ও উপবাসের কাল আর উপকরণও জানুন। কি করতে হবে, শিবরাত্রি করার কারণ সহ পূর্বের দিনের করণীয়, তার সাথে সময়, দিনক্ষণ, উপবাসের কাল এবং উপকরণ সবই নিবেদন করব। মনোযোগ সহকারে শুনুন। অনেকে অনেক মনগড়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আপনি শাস্ত্রীয় সময় জানুন ও পারণের সময়ও অবহিত হন। একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, মানুষের খুব দুঃখ দুর্দশা, কি করলে আপনি সন্তুষ্ট হবেন? তাতে শিব বললেন, মানুষ যদি শিবরাত্রি ব্রত করে তাহলে আমি খুব সন্তুষ্ট হই। পার্বতী বললেন, এটি কখন ও কিভাবে করতে হয়? তখন বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি হলো শিবরাত্রি। এদিন যে উপোস করে ধূপধুনা ফুল দিয়ে পূজা করবে, আমি তার উপর সন্তুষ্ট হই। হ্যাঁ, তবে তার আগের দিন চান পুজো সেরে হব্বিষ্যি বা নিরামিষ খাবে এবং সংযত হয়ে থাকবে। পরদিন চান ও আহ্নিক করে বেলপাতা, তার সঙ্গে সাদা ফুল যেমন আকন্দ, অপামার্গ, করবী, ধুতুরা, চামেলি, বেলফুল, জুঁই, শেফালি, রাইফুল প্রভৃতি, কেবলমাত্র চাঁপা ও কেওড়া ফুল বাদ দিয়ে। এরপর সময়সূচি 26/2/25 অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, বাংলা 13ই ফাল্গুন, বুধবার। চতুর্দশী তিথি পড়ছে দিবা 9:42 পর আর থাকছে পরের দিন 8:31 পর্যন্ত। এটি স্মার্ত মত। আর গোস্বামী মতে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি। এরপর ওই রাত্রিতে অর্থাৎ বুধবারের রাত্রে 4 প্রহরে 4টি গঙ্গামাটি দিয়ে 4টি শিবলিঙ্গ গড়ে পুজো করতে হবে। যেমন প্রথম প্রহর রাত্রি মোটামুটি 6টা থেকে 9টা, এই সময় শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হবে। দ্বিতীয় প্রহর মোটামুটি 9টা থেকে 12টা, এই সময় দই দিয়ে স্নান করাতে হবে। তৃতীয় প্রহর মোটামুটি 12টা থেকে 3টা রাত্রি, এই সময় ঘি দিয়ে স্নান করাতে হবে। চতুর্থ প্রহর মোটামুটি রাত 3টা থেকে 6টা, এই সময় মধু দিয়ে স্নান করাতে হবে। পূর্বোক্ত যে ফুলগুলি পাওয়া সম্ভব সেগুলি দিয়ে পূজা করতে হবে। পূজার পরের দিন ব্রাহ্মণকে প্রণাম করে খাওয়াতে হবে ও দক্ষিণা দিয়ে নিজে পারণ করবে বৃহস্পতিবার বেলা 8:30টার সময়। পারণ মন্ত্র, সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতেন অনেন শঙ্কর প্রসিদ সুমুখো নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব।